ঝামেলা নয়। আজকে এই রায়ের মাধ্যমে অংশগ্রহণমূলক সংসদ বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে সংসদ জাতি ধর্ম সকলেই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে জামাত ইসলামের নেতৃবৃন্দকে বেছে নেবেন, এটা আমরা প্রত্যাশা করি এবং আমরা এটাও প্রত্যাশা করি বাংলাদেশের আগামী সংসদে ইন্টারেস্টিং এবং কনস্ট্রাকটিভ বিতর্ক হবে, যার মাধ্যমে ডেমোক্রেসি একটি স্থায়ী রূপ লাভ করবে ইনশাআল্লাহ। আজকে মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করে। এর মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদায় সমস্যা। এই জন্য আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাবো। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে খোঁজ করবো। বাকিতে ইলেকশন কমিশন আইন অনুযায়ী অধিকৃত জামাতের নিবন্ধন এবং জামাতের বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করছি। যে আজকে ডাইরেকশন দিয়েছেন আপিল বিভাগ, সেই ডাইরেকশনে বলছেন জামাতের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো ইস্যু যদি ইলেকশন কমিশনের সামনে থাকে তাহলে যদি ইলেকশন কমিশনে ডিসকাস করে এই অন্য ইস্যু বলতে আমরা বোঝাচ্ছি এটি হল ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন, এটির সাথে অন্য ইস্যু হিসেবে দাঁড়ি করার প্রতীকের ব্যাপারে শিশির ভাই একটা বিষয়, যদি প্রতীক নিয়ে আমরা প্রত্যাশা করি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের রায় কখন প্রশাসনিক এই জন্য আমরা রায়ের অবশ্যই এখানে আসবেন দিবেন এবং আমাদের প্রত্যাশা কার্যক্রম হোক, এটাই আমরা গভীরভাবে বাইরে আরেকটি কৃষি যে অ্যালাউ করেছে এটা মৌসুমি কারণে এটা আজকে কোনো বড় ইস্যু নয়, সেই জন্য এটা পুরান না করে জামাত ইসলামের পক্ষ থেকে দেওয়া হবে সময় মতো। আপাতত এখানে করছেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এসব পর ওনারা যেটা রিভিউ করছিলেন ইনভেস্টিগেশন করছিলেন ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন। এটা হচ্ছে তাহলে আপনারা কী করবেন? এখন অর্ডারটা পাওয়ার পর ইলেকশন কমিশনকে আমি জানাবো, তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবেন। প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না, প্রতীকের বিষয় আমরা ডিরেকশন দেয়নি, ওইটা বলছেন ওদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। প্রতীকের বিষয়ে এই মামলা কোনো বিষয়বস্তু ছিল না। প্রতীকের বিষয়টা নিয়ে এই আলোচনা কোনো বিষয়বস্তু হয়নি এই মামলা। যেহেতু বলে দেন যে ওই নিবন্ধনের বিষয়টি বাংলাদেশে রাজনৈতিক সুপ্রিম কোর্টরা যে হাইকোর্ট তাদের সর্বোচ্চ আদালত থেকে জামাতের নিবন্ধন বাতিল হয়, আনুষ্ঠানিকভাবে জামাতের রাজনীতিও বাতিল হয়, রাজনীতি বাতিল